আমার কি একজন ফ্রিল্যান্সার হওয়া উচিত কি উচিত না, এদের জন্য আমি মনে করি আপনারা আপনাদেরকে 8টা প্রশ্ন করতে পারেন এবং 8টা প্রশ্নের উত্তরের উপর বেস করে ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং অফ বিকামিং আ ফ্রিল্যান্সার। সো আমরা আমাদের গাইড বুকে চলে যাবো, যেখানে আমি আমার সুন্দর হাতের লেখায় অনেক জিনিসপত্র দিব। হাতের লেখা আসলে কিছুই না, আমি সব অনলাইনে করি, প্লিজ হাতের লেখা জাজ করবেন না। সো যেই 8 কোয়েশ্চেন্স, 8 কোয়েশ্চেন্স টু আস্ক yourself। আমার হাতের লেখা নিয়ে যা ট্রোল হবে আমি এটা ভাবতেই ডর লাগতেছে। ছি 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 ছি, কি অবস্থা। প্রথমত যে জিনিসটা আপনি নিজেকে জিজ্ঞেস করবেন ওইটা হচ্ছে গিয়ে, ডু ইউ হ্যাভ দ্য স্কিল দ্যাট পিপল হায়ার ফর। মানে আপনাকে অথবা যে কোনো মানুষকে আপনার কি এমন কোনো স্কিল আছে নাকি যেটার জন্য হায়ার করে। স্পেশালি আমাদের দেশে না, যেহেতু আপনারা নিশ্চয়ই বাইরে ফ্রিল্যান্সিং করতে আছেন, বিদেশি দেশে, বিদেশে আপনার এই স্কিলটার কি ডিমান্ড আছে নাকি, মানুষ হায়ার করেন কি, এমন কিছু একটা আপনি পারেন, আপনি এমনভাবে এমন সুরে একটা গান যেটা আসলে মানুষের দরকারই নেই, হায়ার করার দরকার নেই, তাহলে হবে না। সো ফার্স্টে বলবেন, ডু ইউ হ্যাভ দ্য স্কিল দ্যাট পিপল হায়ার ফর। এটাই দেখতে হবে কোনগুলো অবভিয়াসলি ডিমান্ডে আছে, আমরা এক্সারসাইজ করব, বিভিন্ন জিনিস দেখবো যে কীভাবে কোন সব স্কিল এখন ট্রেন্ডে আছে, কোনগুলো মানুষ হায়ার করতেছে। সো এটা প্রথম কোশ্চেন। 2, আর ইউ কমফোর্টেবল ওয়ার্কিং সোলো। সো যখন ফ্রিল্যান্স স্টার্ট করবেন, অনেকে এজেন্সি রান করতেছেন, বাট যখন স্টার্ট করবেন তখন নিজেকে প্রশ্ন করবেন যে আর ইউ ওকে উইথ ওয়ার্কিং সোলো। একা একা কাজ করতে চান নাকি। একটা ফ্রিল্যান্সার কিন্তু খালি ফ্রিল্যান্সার হয় না, হি অর শি ইজ অলসো অ্যান অন্টারপ্রেনর। বানান ঠিক আছে, হ্যাঁ, অন্টারপ্রেনর হয়। একই সাথে তারই সব অ্যাডমিন কাজ করতে হয়, তারই সব সেলস করতে হয়, তারই ঘর গোছাতে হয়, তারই ল্যাপটপ জানতে হয়, তারই ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হয়। সো সব তার করতে হয়। সো আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে, আপনার কি একা একা একটা বদ্ধ রুমে কোনো আত্মীয় স্বজনের সাথে কথা হবে না, দেখা হবে না, খাওয়া দাওয়া হবে না, দাওয়াতে যাওয়া হবে না, একা একা এক কোনায় বসে কাজ করতে ভালো লাগে না টিমে কাজ করতে ভালো লাগে? টিমও অবভিয়াসলি ইম্পর্টেন্ট। 3 এবং মোস্ট ইম্পর্টেন্টলি, ক্যান ইউ রান মিটিংস, ঠিক আছে, অথবা ইন্টারভিউস। এটা অন্য ইন্টারভিউ, ক্যান ইউ রান। এরকম অনেক ক্লায়েন্ট আসবে, আইসা বলবে, সো ওকে, রান দ্য মিটিং, ইয়েস কন্টিনিউ, প্লিজ 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 টেক মি উইথ ইউ, ইয়া প্লিজ প্লিজ কন্ডাক্ট দ্য সেশন। তখন এরম মানুষ নাকি কিভাবে শুরু করতে হবে, কোন কথা দিয়ে শুরু করতে গিয়ে বলতে হবে এটা পারবেন নাকি, তাও আবার ইংলিশে, আতা পা ও তো পো, এরম করলে হবে না, এর কি আয়াসো বাড়ায় দেই। হ্যাঁ, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে ক্যান ইউ রান দ্য মিটিংস। কিভাবে আজকে মানে ধরেন প্রথম কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, সো হু আর ইউ, হোয়াট ডু ইউ প্রোভাইড। সো এখানে হোয়াট ডু ইউ ডু, নিজেকে শর্ট আর ক্রিস্পভাবে কীভাবে বলতে পারেন, কীভাবে ওকে এঙ্গেজ রাখা যায়। এটা চিন্তা করেন, খুব স্কেরি যে ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন দিচ্ছেন না, যদি কোনো বিদেশে এসে বলে যে ওকে সো রান দ্য মিটিং, কী করবেন, মাথা পুরা খারাপ হয়ে যায়, ট্রাস্ট মি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এটা যদি না পারেন, স্কিল না থাকে, তাহলে ধরা খাবেন। একটা জিনিস হবে, আর ইউ কিউরিয়াস অ্যাবাউট আদার পিপল, অন্য পিপল নিয়ে, অথবা তাদের ব্র্যান্ড নিয়ে, অথবা তাদের বিজনেস নিয়ে। মানে এমন কিউরিয়াস হতে হবে যে কারণ কয় না, কথায় কথায় বিভিন্ন জায়গায় নাক দেয়, আপনি কি মানুষের জিনিসে নাক দিতেছেন নাকি, নেকা মানুষ হইতে হবে। আপনি যদি এরকম হন যে ভাই আমি ফ্রিল্যান্সার হতে চাই কারণ আমি খুব ইন্ট্রোভার্ট, আমার ছেলে একা একা বাসায় থাকে, ও কারোর সাথে কথা বলতে ভালোবাসে না, আমি আসলে ভাইয়া হাউস ওয়াইফ, আমি কারোর সাথে খুব বেশি একটা কথা বললে হবে না। আপনার খুবই নোজি একটা মানুষ হতে হবে, আপনার অনেকের সাথে কথা বলতে পারতে হবে, মানুষের জিনিসে ইন্টারেস্ট আসতে হবে। আপনার ধরেন আমি রাফায়েত রাকিব, আমি আপনার সাথে গল্প করতেছি, বা এরকম হয় না অনেক জায়গায় গল্প করতেছেন আপনি, বা এই ভিডিওটা দেখতেছেন, দেখতে দেখতে অন্য মানুষ হয়েছে, অন্য কিছু চিন্তা হবে না। আপনি লিটারেলি ওই মানুষটা কি মানে স্পাই লেভেলে, টক্সিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডরা যেরকম হয় যে স্পাই লেভেলে বিভিন্ন জিনিস দেওয়া শুরু করে, সার্চ করা শুরু করে, ও কি কেন কিভাবে করে, ওর বিজনেসটা কি নিয়ে সব যায় না ফেলে,
ওরকম স্পাই হইতে হবে। স্পাই না হইলে ভাই কাহিনী অনেক অন্যদিকে চলে যাবে। সো আপনার তার প্রতি অনেক কিউরিয়াস হতে হবে, তার বিজনেস নিয়ে কিউরিয়াস হতে হবে এবং অনেক কিছু জানতে পড়তে হবে। তারপর হচ্ছে গিয়ে ডু ইউ লাইক হেল্পিং পিপল। খুবই সিম্পল একটা কথা। এটা শুনে মনে হতে পারে যে আরে ভাই আমি হেল্প করতে পারছি না। ভাই এই হেল্পটা হচ্ছে কি তার ব্যবসার অবনতি হইতেছে, ওইটা দেখে তার ব্যবসা কীভাবে ভালো করা যায় ওইটার হেল্পকেও বোঝায়। কেউ যদি আসা বলে আমার বিয়ে সংসারে আগুন ধরে যাচ্ছে, কিছু একটা হেল্প করো, আমার কাজটা সব আগুন ধরে যাচ্ছে, বা এরকম ওকে সলিউশন দিতে হবে। আমি তোমার বিজনেস, আমি তোমার ওয়েবসাইট অথবা আমি তোমার সোশ্যাল মিডিয়া এমনভাবে ম্যানেজ করবো যাতে তুমি তোমার ফোকাস এই কাজ থেকে সরায় তোমার বউকে দিতে পারো এবং তোমার সংসার ঠিক থাকে। এই টাইপের হেল্পও বোঝায়। তার হেল্প হতে পারে তাকে কীভাবে বড়লোক করতে পারেন। আমার একটা মানে সবসময় সেইং আছে যে ইফ ইউ স্টার্ট ফ্রিল্যান্সিং টু বিকাম রিচ ইউ উইল নেভার সাকসিড, ইউ শুড স্টার্ট ওয়ার্কিং অর ওয়ার্ক টু মেক ইউর ক্লায়েন্টস রিচ অ্যান্ড সাকসেসফুল। তাহলে তুমি অটোমেটিক্যালি ওটা রেজাল্ট হিসাবে বড়লোক হয়ে যাবা, টাকা পাবা। সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু হেল্প পিপল। এরপরের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আচ্ছা নিলে লিখি, ডু ইউ লাইক অ্যাডমিন ওয়ার্ক। অ্যাডমিন ওয়ার্ক, অনেকে ভাবে যে আমি তো ফ্রিল্যান্স করবো, অন্টর পটর হব, হ্যাঁ অ্যাডমিন ওয়ার্ক আমার ভাল লাগে না। এই ভাই এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইনভয়েসিং এটা থেকে শুরু করে ব্যাংক, বিল, ইমেইল, সেলস, মার্কেটিং, এআই, লার্নিং, ডেভেলপমেন্ট, ইভেন হায়ারিং এক সময় অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, কনফ্লিক্ট, ল্যাপটপ, চার্জিং, জামা কাপড়, এসি, যা আছে সব আপনার নিজের করতে হবে। এখন আপনার যদি অ্যাডমিন ওয়ার্ক ভালো না লাগে, আপনি যদি অন্টারপ্রেনার ধান্দায় থাকেন তাহলে হবে না। সোলো ফ্রিল্যান্সার হলে প্রত্যেকটা জিনিস করতে পারতে হবে। একটা জিনিস আমার খুব ফেভারিট আমি কই, ওটা হচ্ছে গিয়ে মেক ইট হ্যাপেন গাই। এটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলতে চাই। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো বিজনেসম্যান অথবা কোনো ফ্রিল্যান্সার হতে চাইলে। আপনি কোনো কিছুই সার্চ করতে পারেন না, আপনি কোনো কিছুই বুঝতে পারেন না, আপনি নার্ভাস হয়ে যান, আপনি গুগল করে সলিউশন বাইর করতে পারেন না। আপনাকে যদি বাসায় বলা হয় এই লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা ঠিক করার ব্যবস্থা করো, কোন মিস্ত্রি কোথায় থাকে, আব্বারে জিজ্ঞেস করতে হবে, কোন দোকানে যায়, ও ডিসকাউন্ট দেয় নাকি, কী টাইপের লাইট কিনতে হবে, এগুলো যদি আপনি লাইট দেখে অন্য কারোর সাথে কথা না বলে লাইটের প্যাকেট দিয়ে বের করতে না পারেন, হবে না। ক্লায়েন্ট যদি বলে যে কঠিন একটা ওয়ার্ডে আই ওয়ান্ট এরকম স্কাল্পচার মিনিমালিস্ট এরকম, এটা মানে কি আপনি বুঝেন না, বড় ভাইদের গুতানো শুরু করছেন, ভাই এটার কোনো রেফারেন্স আছে, এক্সাম্পল আছে, কোনোভাবে দেন না, আমি নকল করে দেই। ক্লায়েন্ট কিছু একটা চাইছে, ওর মতো না বানায় আপনি আরেকটা কপি করে দিতেছেন। আপনার কোনো আইডিয়াই নাই ফাইবারে ফ্রিল্যান্সিং আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলে, কিভাবে বুস্ট করে, কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, পেওনিয়ার ভেরিফাই করতে হবে, ব্যাংকের ডকুমেন্ট এটা কিভাবে চায়, ব্যাংকে টাকা স্টাক হয়ে গেলে ব্যাংকে গিয়ে কীভাবে কথা বলবো, প্রত্যেকটা জায়গায় প্যারেন্টসকে, বাবাকে অথবা বড় ভাইদেরকে অথবা মেন্টরদেরকে ইনভলভ করতে হচ্ছে। ক্লায়েন্টের কিছু একটা চাইছে যেটা আপনার কোনো আইডিয়া নেই, আপনি রিসার্চ করতে পারতেছেন না, তাহলে হবে না। ইউ নিড টু বি আ মেক ইট হ্যাপেন গাই। ভিডিও এডিটরদের যদি কথা বলি, আমাদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে বলে ভাই এফেক্ট কি কেমনে করে করতে আমাকে পারি না, আমি ওদেরকে এইটা বলি মেক ইট হ্যাপেন। রিসার্চ করো, খুঁজে বাইর করো। সো আপনি রিসার্চ করতে পারেন না, গুগল করতে পারেন না, ইউটিউবে এক্স্যাক্টলি ওই ভিডিও সার্চ করতে পারেন না, তাহলে আপনি কখনোই একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন না। আপনার প্রতিটা জিনিস, আমি যদি এখন আপনাদের বলি যে একটা পোর্টফোলিও বানায় দাও, কোন ওয়েবসাইটে পোর্টফোলিও ভালো বানায়, কি করে, মেক ইট হ্যাপেন, ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন। এবং আমার মেন্টরশিপ অনেকটা এরকমই, আমি আমার এমপ্লয়ীদেরকে যেভাবে মেক ইট হ্যাপেন প্যাকেজে ফালায় রাখছি ওইভাবেই করতে হবে। আপনার যদি প্রতিটা জিনিসে বেবি ফিড, স্পুন ফিড, হ্যান্ড হেল্ড করতে হয়, আপনি এত বড় একটা মার্কেট প্লেসে বিদেশিদের সাথে ওদের নিজেদের কষ্টে উপার্জন করার ডলার কিভাবে ট্রান্সফার করে বাংলাদেশে এনে ভাইঙ্গা ল্যাপটপ কিনে বলতে পারেন যে ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে ল্যাপটপ কিনলাম, আলহামদুলিল্লাহ, লাইফ ইজ গুড, হ্যাপি ফ্রিল্যান্সিং, হবে না। আপনার প্রত্যেকটা জিনিস নিজের করতে পারতে হবে। যে কোনো যদি বলে আমার কোর্স, আমার টিউটোরিয়াল, আমার মেন্টরশিপ দেখে A to Z সব শিখাই দিব, জাস্ট ক্যালকুলেটর দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনার কিচ্ছু করতে হবে না, আজীবন ভয়ঙ্কর সাপোর্ট দিব, সব প্রবলেম সলভ করে দিব, ওই চারে জুতা মারবেন, এরম বলে কোনো কথা নেই। নিজেরটা যদি নিজে না পারেন, আরে ভাই আপনার কি মানে প্রতিটা জিনিস শিখিয়ে দেবে? আপনার কি হানিমুনে গিয়ে আপনার প্যারেন্টসদের, বড় ভাইদের বলতে হবে কেমনে কি করতে হবে? ওটা তো নিজেই পারবেন। ভাই কিছু কিছু জিনিস নিজের করা উচিত। ক্রাশকে কেমনে প্রপোজ করবেন এই সিটিও মাইন্ডসে লিখা দিছে, ওইটা ওই পর্যন্ত ঠিক আছে। বাকি সব ক্লায়েন্টের মেসেজ, অনেকে বড় ভাইয়ের আমার উপরে অনেক ফ্রিল্যান্সার আমারে বলে ভাই স্ক্রিনশট দেয়, ক্লায়েন্ট এটা লিখছে, এটা রেসপন্স কী হওয়া উচিত, আমি হেল্পও করে দিই, বাট
আমার ঘেন্না আসে, আমার পিটি আসে, আমার লজ্জা আসে ওদের উপর যে ওরা জীবনে কিছু করতে পারবে না, যে ক্লায়েন্টকে ইনবক্সে কী বলবে এটা আমাকে দেখেনি। তো হ্যাঁ, প্রথম দিকে একটু সাপোর্ট দেওয়া যায়, বাট দিস ক্যান নট বি ইয়োর লাইফ। ইউ নিড টু বি আ ফাকিং মেক ইট হ্যাপেন গাই। লোগো মানে ডাউনলোড করতে হবে, ইলাস্ট্রেটর থেকে কেমনে কি করতে হবে, এগুলা থেকে শুরু করে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, এগুলা সম্ভব না ভাই। জীবনে যখন এন্টারপ্রেনার হবেন, যখন একটা $100,000 পার মান্থ এজেন্সি চালানোর অ্যাসপায়ার করবেন, তখন আপনার অনেক কিছু নিজে নিজে করতে পারতে হবে। এবং ট্রাস্ট মি, এটাই চিরন্তন সত্যতা। কেউ যদি অন্যটা বলে তাহলে ওরে জুতা মারবেন। এক্সাইটেড হয়ে গেছি। নাম্বার 8, আরেকটা ইম্পর্টেন্ট, আর ইউ উইলিং টু invest, not only investing on yourself but the business. আপনার অনেক জায়গায় ইনভেস্ট করতে হবে, আপনার ল্যাপটপ কিনতে হবে, ইন্টারনেট কিনতে হবে, এগুলো তাও নিবেন যে হ্যাঁ একটা ল্যাপটপ কিনেছি কি ফ্রিল্যান্সিং করব। আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে, আপনার ইনভার্টারতে কিনতে হবে, আপনার ড্রপ বক্সে কিনতে হবে, পোর্টফোলিওর জন্য কিনতে হতে পারে। আমি সবসময় সাজেশন দিই কাস্টমাইজড ইমেল অ্যাড্রেস থাকতে হবে, একটা ইমেল অ্যাড্রেসের জন্য একটা জায়গায় কিনতে হবে, একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনি যখনই একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, নিজেকে লিমিট করবেন না যে আমি মাসে কোনোভাবে 25,000 টাকা, 50,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা কামাইতে পারলে হলো। টাকা নিয়ে ভাববেন না। আপনার একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে হলে, আপনার ক্লায়েন্টকে সবচেয়ে বিশ্বস্তভাবে, কোয়ালিটিভাবে, ইজিভাবে কাজ দিতে হলে আপনার যেই কয় জায়গায় সাবস্ক্রিপশন নিতে হবে নিবে। আমাদের টোটাল 1,500 না 1,600 কত টাকার জানি সাবস্ক্রিপশন মান্থলি। তার মানে মান্থলি আমরা 1.5 লাখ থেকে 1,80,000 টাকা দিয়ে বিভিন্ন সাবস্ক্রিপশন ম্যানেজ করতে, মিউজিক থেকে শুরু করে মনে করেন কোথায় ফাইল দিব। কোনো ক্লায়েন্টের উই ট্রান্সফার ভালো লাগে, আমি ওদের উই ট্রান্সফার সাবস্ক্রিপশন নেওয়া, কোথাও ড্রপ বক্স ভালো লাগে, ওদের ওখানে নেওয়া, আবার গুগলে নেওয়া পার্সোনাল ইমেল অ্যাড্রেস এবং গুগলে 20 টেরাবাইট নেওয়া যাতে করে ওইখানে করে দিতে পারি। এগুলা বাদেও ওয়েবসাইট, পোর্টফোলিও, বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, ডলার ইনভেস্ট করা। ইনভেস্ট করতে যদি না পান, যে ভাই ফ্রিল্যান্স তো ফ্রিতে করে, ফ্রিল্যান্সিং তো ফ্রিতে করার জিনিস, তাহলে আপনি ওই আঙ্গুল চুষা বসে থাকেন, হবে না। একটু কড়া কথা বলে ফেললাম গাইস, কিন্তু এটা ভালোবেসে বলছি, কেয়ার থেকে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ভুলা যায় মানুষ, ওইটা না জানলে হবেই না, ওইটা হচ্ছে কি আমাদের সবার প্রিয় ইংলিশ। এই ভদ্রলোকের জিনিসটা যদি আপনি না পারেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওখানে গন। হবে না, হবে না, হবে না। ইংলিশ আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু টক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ইট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু টয়লেট ইন ইংলিশ, যা ইংলিশ আছে সব ইংলিশ জানতে পারতে হবে। ক্লায়েন্ট কি আপনার বাংলা ভাষা পারে? ক্লায়েন্টের তো আপনার ইংলিশে কথা বলতে হবে, বাংলা জানতে হবে। ইংলিশ ক্লাসগুলো পালায় ফাল দেওয়া দৌড় মারছিলেন, পরীক্ষা অন্য কারোটা দেখা লিখছিলেন, ধরা খাইছেন। অ্যান্ড ইউটিউব দেখেন হাউ টু স্পিক গুড ইংলিশ উইথ ফ্রিল্যান্সিং ক্লায়েন্টস, এটা লিখলো ভিডিও আসে, ওইটি দেখেন। যদি ইংলিশ না পারেন কোনোভাবেই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এবং ইংলিশে মিথ্যা কথা বলা ভাবতে হবে ইনস্ট্যান্ট ক্লায়েন্টকে অনেক কিছু ম্যানিপুলেট করার জন্য, চাপা মারার জন্য মিথ্যা। ওকে, আই ডোন্ট নো, শিওর হোয়াট ইউ মেনশন, আই ডিড ইট কাপল অফ টাইমস, আইল শেয়ার সাম এক্সাম্পল, বাট নাও আই এম উইথ আ ফ্যামিলি গ্যাদারিং, আই এম জাস্ট হ্যাভিং পার্টি উইথ মাই ফ্যামিলি, ইটস দ্য উইকেন্ড হিয়ার, সাম গভর্নমেন্ট হলিডেজ। এরকম বহুত চাপাবাজি করতে হয়। আমি যে কত চাপা মারি এটা আমি জানি। সো খুব অ্যাগ্রেসিভ হয়ে এই লেসনটা নিলাম এটা বলার জন্য যে ফ্রিল্যান্সিং ইজ নট ইজি, বাট ইটস নট ইম্পসিবল। আমার মতো ঢেঁড়সরাই করতেছে। সো আপনাদের মতো ইয়াং, ব্রাইট, এনার্জেটিক, প্রমিসিং এত ভালো ভালো ট্যালেন্টরা কেন পারবে না? সো এত পজিটিভ জিনিস বলার পরে বলবো ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং।